তাই না, যেটা এ সেটের মেম্বার দিয়ে তৈরি হবে, তাই তো, যেটা কনভার্জ করবে আমাদের কোথায়, দ্যাট হুইচ কনভার্জেস টু এক্স। যদি এরকম কোনো সিকোয়েন্স এ সেটে না পাওয়া যায় যে সিকোয়েন্সটা এক্সে কনভার্জ করছে, তাহলে কী হবে তুই চিন্তা কর। তাহলে কোনো দিন কি এটা হতে পারে? কোনো দিন কি এটা হতে পারে? এটা মানে কি? এটা মানে তো অ্যাকচুয়ালি আমি যদি লিখি, ওটার মিনিংটা হচ্ছে এরকম যে ইনফিমাম অফ ডি অফ এক্স কমা এ সাচ দ্যাট এ বিলংস টু এ, এই সেটটার যে ইনফিমাম ভ্যালু দিস ইজ ইকুয়ালস টু 0। তো এটার মিনিংটা একটু ভাব, যে এই সেটের প্রত্যেকটা মেম্বার থেকে এক্সের যে আমরা ডিস্টেন্স বের করবো, এক্স পয়েন্টার যে আমরা ডিস্টেন্স বের করছি, সেই ডিস্টেন্সগুলোর মধ্যে যেটা সব থেকে ছোটো ভ্যালু সেটা 0। খুব ভালো করে কনসেন্ট্রেট করে জায়গাটাকে। তার মানে কি, এটা যদি হতে হয় তাহলে ডেফিনেটলি এই সেটের মধ্যে এরকম একটা সিকোয়েন্স এক্সিস্ট করতেই হবে যেটা এক্সে কনভার্জ করছে, তাই না? যদি এটা হয় তাহলে এটা হতেই হবে, তাই তো? তোরা একটু ভাব, এটা হতেই হবে। যদি এটা না হয় তাহলে এটা কেমন করে সম্ভব? এটা কীভাবে সম্ভব? কোনো দিনই সম্ভব হতে পারে না, এটা কোনো দিনই সম্ভব হতে পারে না। তো একটু ভাব, ওকে? এবার দেখ, এন সিকোয়েন্সটা এক্সে কনভার্জ করছে, ডেফিনেশন কী দেবো আমরা? ফর এনি আরবিটারি পজিটিভ এপসিলন, তাই না? ডেফিনেটলি আমরা একটা এরকম ন্যাচারাল নাম্বারের এক্সিস্টেন্সই পাবোই পাবো, সাজ দ্যাট ডি অফ এ এন কমা এক্স ইজ লেস দেন এপসিলন for all n greater than capital N. This is the definition. Okay, তো এখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখ, এখান থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এ এন, তাই তো? এই এনগুলো বিলং করবে আমাদের এস অফ এক্স কমা এপসিলনের মধ্যে ফর অল এন গ্রেটার দ্যান ক্যাপিটাল এন, তাই তো? এটা স্পষ্ট বলা যাবে। এবার তুই চিন্তা কর, সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার এন, এ সেটের সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার এন কিন্তু এ সেটের মেম্বার, আর এই নির্দিষ্ট ন্যাচারাল নাম্বারের থেকে বড় যত ন্যাচারাল নাম্বার আছে তাদের কারেসপন্ডিং এই সিকোয়েন্সটার যে মেম্বার্সগুলো তারা কিন্তু এই ওপেন স্পেয়ারটার মধ্যে আছে, তাই তো? তাহলে এটা এবং এটাকে আমি কম্বাইন করে লিখতে চাই, তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো এনগুলো বিলং করবে এস অফ এক্স কমা এপসিলন ইন্টারসেকশান এর মধ্যে, ওকে, ফর অল এন গ্রেটার দ্যান ক্যাপিটাল এন। এই দুটোই কম্বাইন করলে আমরা এটাই পাবো যে নির্দিষ্ট ন্যাচারাল নাম্বারের থেকে বড় সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য এই সিকোয়েন্সের যে মেম্বার্স, এন সিকোয়েন্সের যে মেম্বার্সগুলো পাবো তারা এর মধ্যেও থাকবে, এর মধ্যেও থাকবে, কি তাই তো? এবার এটাকে যদি আমরা আরেকটু মডিফাই করি তাহলে এটাকে আমরা এরকমও লিখতে পারবো, এ এন বিলং করবে এস অফ এক্স কমা এপসিলন ইন্টারসেকশান এ মাইনাস এক্সের মধ্যে। যদি বলিস কেন, তোরা দেখ খেয়াল করে, আমাদের এই কেসটাতে এক্স তো এ সেটের মধ্যে নেই। এক্স যখন এ সেটের মধ্যে নেই তাহলে এ মাইনাস এক্স আর এ তো একই জিনিস, তাই না? এবার এটার দিকে যদি একটু ভালো করে তাকাস তাহলে এটা তোকে কিছু বলতে চায়, দিস ইজ ট্রু ফর অল এন গ্রেটার দ্যান ক্যাপিটাল এন। এটা কিছু একটা বলতে চায়, এটা এই কথাটাই বলতে চায় যে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট এ। এটা তো আমাদের এটাই বলতে চাই যে এক্স হচ্ছে এ সেটের একটা লিমিট পয়েন্ট। কেন?
কারণ এক্সকে সেন্টার করে যে কোনো রেডিয়াসের ওপেন স্ফিয়ার নিলে সেটা এ সেটে অ্যাটলিস্ট একটা পয়েন্ট কন্টেন করছে আদার দ্যান এক্স, তাই না? এর ইন্টারসেকশনের মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকছে এক্স পয়েন্টটা বাদ দিয়ে, তাই তো? ডেফিনেটলি তাহলে এক্স হচ্ছে এসের একটা লিমিট পয়েন্ট, তাই তো? কি ক্লিয়ার তো? তাহলে এক্স যদি এ সেটের লিমিট পয়েন্ট হয় তাহলে এক্সটা কোথায় থাকবে? এ সেটের যে লিমিট পয়েন্টের কালেকশান যে সেটটা তার মধ্যে থাকবে, দ্যাট ইজ এ সেটের যে ডিরাইভ সেট তার মধ্যে এক্সট্রা থাকবে, কি তাই না? আর এক্স যদি এ ডিরাইভ সেটে থাকে তাহলে এক্সট্রা ডেফিনেটলি এর ক্লোজার সেটে থাকবে। এর ক্লোজার সেট মানে কি? এর ক্লোজার সেট মানে হচ্ছে এ সেট আর এর ডিরাইভ সেটের ইউনিয়ন। তো এ এবং এ ডিরাইভ সেটে যারা থাকবে তারা সব তো ক্লোজারে থাকবেই থাকবে, তাই না? তো দেখ, আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু ডি অফ এক্স কমা এ ইকুয়াল টু 0, এটা অলওয়েজ ইমপ্লাই করবে যে এক্সটা এর ক্লোজারে থাকবে, সেটা কিন্তু আমাদের প্রুভ হয়ে গেল। বুঝতে পেরেছিস? আশা করি কোনো ডাউট নেই। থ্যাংক ইউ।